নমস্কারের এখনই কি হয়েছে বাবা, নমস্কারের এখন কি হয়েছে তোমরা দেখে নিও। শেষ পর্যন্ত এই সংসারের শান্তি রক্ষার জন্য আমাদের সবাইকে একদিন ওই চৈতালি দেবীর পায়ে ধরতে হবে। দৌড় দৌড়। মেজাজটা একদম খারাপ হয়ে গেল। বর্ধমানের টাউন হলে নট্য কোম্পানির মা মাটি মানুষ কলায় ভিডিওর চরিত্র অভিনয় করে আমি কোথায় ভোরের ট্রেনে চেপে বসলাম বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা কিনে নিয়ে। ব্যাপারটা কি না, আমার পুচকি ভাই পরে মিষ্টি মুখ দেখে বাড়ির সবাইকে মিষ্টি মুখ করাবো। কিন্তু পূর্ণ কাকার মুখে কথাটা শোনার পর আমার মিষ্টি ইচ্ছেটা একেবারে তেতো হয়ে গেল। আর ঠিক এমনটাই যে হবে সেটা আমি তখন থেকেই জানতাম। কখন থেকে জানতিস রে তরুণ? যখন থেকে তোমরা দুজনে ভালোবাসা শুরু করেছিলে দাদা। মামাটি মানুষ যাত্রাপালায় ভিডিওর চরিত্রে অভিনয় করে তোর জীবনবোধের মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে রে তরুণ। তাই তাই তুই ঠিক সময়ে ঠিক কথাটাই বলে ফেলেছিস। দাদা এখন আর মন খারাপ করে কি হবে? তোমার জানা উচিত ছিল যারা লাভ ম্যারেজ করে বেশিরভাগ ক্ষেত্রে তাদের লোকসানই হয়। সেটা আমি অনেক পরে বুঝলাম রে তরুণ। আর যখন বুঝলে তখন আর কিছু করার নেই, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। তা- তখন আমার আর কিচ্ছু করার নেই রে তরুণ। তাই বলে বৌদি এইভাবে বাবা কাকাকে অসম্মান করবে? তরুণ, যার নিজের সম্মান বোধ থাকে সে কখনো অপরকে অসম্মান করতে পারে না রে তরুণ। দাদা দাদা লেখক তুমি, নাট্যকার তুমি, তোমার নাটকের পাতায় পাতায় যত জ্ঞানের কথা লেখো তার সিকিভাগ জ্ঞান যদি তুমি বৌদিকে দিতে পারতে। বলেছি রে তরুণ, আমি বলেছি এই কথাটা তোর বৌদিকে আমি অনেকবার অনেক রকমভাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর আমি পারিনি রে, আমি পারিনি। তোর বৌদিকে তার চিন্তা ভাবনা থেকে তাকে 1 ইঞ্চি সরিয়ে আনতে আমি পারিনি। নামকরা পুলিশ অফিসারের ছেলে আমি, নিজেও মোটামুটি আমি একজন সাহিত্যিক। আমি অনেক চরিত্র দেখেছি, ভেবেছি, কিন্তু তোর বৌদির মতো এমন নারী চরিত্র দেখনি, তাই না? চৈতালি, তুমি নারী নও, তুমি অনারী। কেন তোমার এই যাত্রাওয়ালা ভাই কি রাত তোমাকে তাড়ি খাইয়ে দিয়েছে নাকি? তারই খাইয়ে দিইনি বৌদি, তারই খাইয়ে দিইনি ভাই তো, তাই দাদাকে আমি ঘুম ভাঙানোর বড়ি খাইয়ে দিয়েছি। তাই নাকি? তাহলে তোমার দাদা এতদিন ঘুমাচ্ছিল বুঝি? না চৈতালি, এতদিন আমি ঘুমিয়েছিলাম না, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। বুঝেছি, এবারে আকাশটা আজ মেঘাচ্ছন্ন হয়ে বসে আছে। মেঘাচ্ছন্ন বলেই তো তুমি বিজলির মতো চমকাচ্ছ। তাই ঠাকুরপো, একটা কথা শুনে রাখো, মুখ সামলে এ বাড়িতে আমার সামনে কথা বলবে। তুমিও মুখ সামলে। তরুণ, তুইও কি এই চৈতালির মতো অবুঝ? তুইও কি ভুলে গেছিস কে তোর বাবা আর কে তোর দাদা? তুমি আমাকে ক্ষমা করো দাদা। তরুণ, বৌদি রাত থেকে যাত্রা করে এসেছি তো, তাই মেজাজটা আমি ঠিক রাখতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। নাও চৈতালি, ও বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা নিয়ে এসেছে, ওগুলো নিয়ে তুমি ভিতরে যাও। দাও, বাচ্চাটা আমাকে দাও। দাও। ভাই করতে এখনো নামই রাখনি। না রাখেনি, তবে বাবা কিন্তু একটা নাম ভেবে রেখেছে। কি নাম? অঞ্জন। বাহ, ভারী মিষ্টি নাম, আর বাচ্চাটা দেখতেও ভারী মিষ্টি। তা নে না, নে ধর, ভাইপোকে একটু আদর কর। না দাদা, তরুণ, আমি বর্ধমান থেকে ফিরেই বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, কিন্তু এই হাত দুটো তো ডেটল দিয়ে ধুয়ে আসেনি। তরুণ, আমার বাবার পদধূলি মাখা এই হাতে যদি পয়জন লেগে থাকে। তরুণ, এই যে একদম আদরের ভাইয়ের দাদা, একটা কথা শুনে রাখো, তোমার এই যাত্রা দলের ভাইয়ের মনটা কতটা সাদা
সেটা তুমি ভালো করে বুঝলে তো? যত সব। চৈতালি, ভাতৃঘাতে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সব সংসারেই চলছে। সব সংসারে দ্রৌপদীরা বলছে দুঃশাসনের বক্ষ রক্ত বিনা রামাধি ববেনি। তাহলে আমিও চিৎকার করে বলবো বিনা যুদ্ধ নারী দেব সুচক্রমে দেবে। না না, আমি তো সব চরিত্র জানি, চিনি চিনি। জীবনের এই খেয়াঘাটে মিথ্যে বিকিকিনি দারুচিনি। ভালোবাসা মোহ যেন লবঙ্গের ফুল, ফুল সবই ভুল। তবু তবু কত আশা চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা। এখন থেকে পথের হিসাব করছিস বরুণ? বড় বড় নিদারুণ কষ্ট যে বাবা। ওরে বরুণ, বাবা, বাবা হওয়া যে বড় চালা, সে কথা কাউকে চাই না বলা, না যায় বলা। শুধু ধৈর্য শক্তির আলমারিতেই থাকে তালা, সে তালা সব সময় খোলা যে বাবা। সংসারটা যেন একটা যাত্রা পালা, তাই কি হতে গিয়ে কি হয়ে গেল বাবা। বাবা, কিছু বলবি বাবা? আমি দীঘা থেকে ফিরে এসে দেখছি বাচ্চা হবার পর চৈতালি যেন কেমন হয়ে গেছে। বরুণ, বাবা, বাবা, তোমার তোমার যত খুশি, যেভাবে খুশি, তোমার এই নাতিটাকে নিয়ে তুমি আদর করো বাবা, তুমি একটু আদর করো। আর আমি তোমার বৌমাই চৈতালিকে গিয়ে বলে আসছি, চৈতালি, বাচ্চাটা তোমার ছেলে তো বটেই, সেই সঙ্গে ওই বাচ্চাটা আমার বাবার নাতি, স্বর্গে দেবার বাতি। কিন্তু আসল নাতি কোথায়? এরা কি কেউ জানে বাচ্চাটা আসল পরিচয়? বৌমা, শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য আমি আর অন্য মরণের ফাঁদে পা দিয়েছি। কিন্তু যেদিন জানাজানি হবে এর আসল মা তোমার মতো নকল মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, সেদিন কি হবে? সেদিন না 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 না, দ্বিতীয়বার আমি এ কথা উচ্চারণ করবো না। রে দাদু ভাই, মুসকে হাসছিলি? ওলে বাবালে দাদু ভাই আত্মে রে, দাদু ভাই আত্মে। তুই হাসবি, তুই গাইবি, হাসতে হাসতে গাইতে গাইতে তুই একদিন অনেক বড় হবি। আজ থেকে তোর নাম রাখলাম অঞ্জন। আলস্যের হটকারিতা হটিয়ে দে, আপোষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের চাঁদ ঘোষণা করে একদিন হবি তুই সব পুলিশ অফিসার। দিন মাস বছর করে কেটে গেল 28টি বছর। সাচ্চা পুলিশ অফিসার হয়েছিস বলে তুই কি করে লাশ হয়ে গেছিস নাকি? কি বললে? পুলিশকে তুমি শালা বললে? দেখবে এখন তোমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেবো। ওরে শালা, ইয়ে মামলা কোর্টে টিকবে না। এ শালা সে শালা নয়, এই শালা হলো দাদুর গলার মালা। বাহ, যা ভেবেছি ঠিক তাই। এইভাবে বাড়ির বুড়ো চাকরকে নিয়ে মাতামাতি করলে মায়ের কথা শুনতে পাবি কি করে রে? আরে যাকে দিয়ে পুরনো চাকর বলছো, সে আমার দাদুর আমল থেকে আমাদের বাড়িতে কাজ করে। কাজে এই পূর্ণ দাদু আমার কাছে আমার নিজের দাদুর থেকে কোনো অংশে কম নয় বাবা। কমা এবং ফুল স্টপ দিয়ে বাবা, এসব পুরনো কালচারে এই যুগের কোনো ছেলে আর বাড়ির পুরনো চাকরকে নিয়ে এইভাবে মাতামাতি করে না। শুধু মামাদের ওপর ছাতা ধরে, তাই না বসন্ত? তাহলে একটা কথা বলি, আগে সিগারেটটা ফেলে দাও, তারপর তুমি যা বলবার তা বলবে।
কেন ফেলবো? বাবা তুমি মনে হয় জানো না যে গুরুজনদের সামনে সিগারেট খাওয়াটা অসম্ভবতা। এসব পুরনো সভ্যতা এ যুগে চলে না। মায়ের আস্তানাতে তুমি অনেক দূর এগিয়ে গেছো মামা। অঞ্জন, তোরা কি মনে করেছিস আমাকে আবার টেনে পিছনের দিকে নিয়ে আসবি? পারবি না। মামা থামা থামা থামা, তোর সাহস আর স্পর্ধার মিটারটা একটু নামা, আর সেই সঙ্গে সঙ্গে এই ভুবনডাঙ্গার সমাজ বিরোধীদের নিয়ে একটু মাথা ঘামা। মামা চোর আর পুলিশের মধ্যে দূরত্বটা অনেক। দূরত্বটা একটু কমিয়ে ফেল। কি করে? অন্যান্য থানার পুলিশ অফিসারের মতো দালাল লাগিয়ে এই সমাজ বিরোধীদের সঙ্গে বন্ধুত্ব কর। হোট! বসন্ত, তুমি আমার নাতিকে ঘুষ খেতে বলছো? তুমি এত নিচে নেমে গেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও বাবা। ঠিক আছে, আপাতত আমি বেরিয়ে যাচ্ছি, তবে এই বাড়ি থেকে তোরা আমাকে কেউ তাড়াতে পারবে না। বসন্ত, মনে রাখবে, আমার পক্ষে আছে আমার দিদি, অর্থাৎ অঞ্জনের মা, আর এ বাড়ির ভুটানির তালা ভেঙে দেওয়ার জন্য তোমাদের আধুনিকা বৌমা। দাদু 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 বাবাকে নিয়ে কি করি বলো তো? দাদু ভাই, মায়ের আশখানা পেয়ে তোমাকে ছাতা তাই বলে অপমান করে গেল। করুক, কিন্তু আমার মতো এখনো পাগল করে দেয়নি। কাকা খোরদার, খোরদার, আমাকে কাকা বলবি না। তোর মার মামা যদি জানতে পায় তাহলে তোদের নামে বদনাম দেবে, বলবে বলবে তোরা চরিত্রহীন, আর তখনই তোর মাথায় মেরে পাগল করে দেবে। কাকা, এ তুমি কি বলছো? না না না, আমি আর এ মুখ কাউকে দেখাবো না, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না, কারণ কারণ ওরা আমাকে চরিত্রহীন বলেছে। না, আমি চরিত্রহীন নই, আমি চরিত্রহীন নই, আমি চরিত্রহীন নই বৌদি, আমি চরিত্রহীন নই। না না, ওটা বৌদি নয়, বৌদি নয়, ওটা একটা সাপিনী, কাল সাপিনী। ওই সাপিনীটা আমাদের সংসারের সুখ শান্তি মায়া মমতায় একটা একটা করে সবল বসাবে, আর সেগুলো একটু একটু করে নীল নীল হয়ে যাবে। কাকা, কাকা দাঁড়াও দাঁড়াও, কাকা দাঁড়াও। দাদু, পূর্ণ দাদু, বলো বলো, কেন কেন কাকা আমার মাকে কাল লাগিয়ে বলে গেল? কেন কাকা আমার মামাকে দেখলে ভয় পাই? তুমি বলো দাদু, তুমি বলো। দাদু ভাই, বলো বলো না দাদু, কার জন্য কাকা পাগল হয়ে গেছে? দাদু ভাই, 28 বৎসর ধরে যে কথা আমি তোকে বলতে গিয়ে আমি তোকে বলতে পারিনি, তাহলে তাহলে সে কথা আজ তোর 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 এই টাকা পাগল হয়ে যাওয়ার জন্য দায়ী তোর মামার মা। দাদু দাদু, দাদু 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 শোনো, আমার মায়ের অপরাধের সব শাস্তি তুমি আমাকে দাও, আর সে শাস্তি আমি মাথা পেতে নেব। হ্যাঁ, তাহলে দাদু ভাই তোর একটা কথা শোন। কি কথা? তুই এই আমার জন্যে আর দাদু ভাইয়ের জন্য একটা পরমা সুন্দর একটা নাদবো এনে দে। ও জিনিস আমি মাথায় তুলতে পারবো না। কেন মারলি রে শালা? আরে দাদু, তুমি জানো না আজকালকার মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি মোটা। তুই কটা মেয়ে দেখেছিস রে সরকার? আরে অনেক কটা দেখেছি, অনেক কটা, কিন্তু পছন্দ হয়েছে একটা। ও, সেটা তো তোর ওই কলেজের সুচরিতা। হ্যাঁ দাদু, হ্যাঁ, সে এখন আইবি অফিসার। ওরে বাবা, তাহলে তো তোরা দুজনে ওই এক লাইনে আছিস। তাহলে ওই ওই ছুরিটাকে একদিন এই বাড়িতে নিয়ে আয় না কেন? দাদু, দেখি সে কতখানা বড় রূপসী হয়েছে যে সে কিনা আমার এই নাতির মন কেড়ে নিয়েছে।
কেন কেন লোচন কি হয়েছে? কি ধরেছে? কি ধরেছে? কি ধরেছে? কি ধরেছে? লোচন, তুমি কি পাগল? হ্যাঁ স্যার, আমার ভুল হয়ে গেছে। আরে টিকটিকি ধরেছে। কি চালা, তোমাকে নিয়ে কি করি? এই নিয়ে তোমার নামে থানায় রেকর্ড আছে। বড় বাবু, এই পুরনো রেকর্ডটা আজ আমি ভেঙে দিয়েছি। কি করে? মেয়েটাকে তাড়া করে? মেয়েটা কে? ভদ্রলোকের মেয়েদের মতো দেখতে। লোচন, ওই স্টেশনের পাশে প্রশ্ন আছে। ওই যে কলা বাগান, ওই কলা বাগান থেকে উঁকি মারছিল। আমি তাকে ভদ্র বলে তাড়া করলাম। কিন্তু পালাবার সময় পা পিছলে আমি পড়ে গেলাম। কিন্তু পড়ে গেলে হবে কি স্যার? আমি তার পিছু ছাড়িনি। সেও ছুটছে, আমিও ছুটছি। সেও ছুটছে, আমিও ছুটছি। এমন সময় ছোট বাবুর জিপ সামনে দিয়ে আসছিল। বলল, তারপর মেয়েটাকে গাড়িতে তুলে থানায় নিয়ে গেলেন। কেমন? হ্যাঁ স্যার, আমি অনেক। এই প্রামাণিক, ওই মেয়েটা কোথায় গেল? আরে মেয়েটা কোথায় গেল মানে? মেয়েটাকে আপনি থানায় নিয়ে যাননি? থানায় নিয়ে গেছিলাম ঠিকই স্যার, কিন্তু পরামানিক বললে বড়বাবু তো এখন কোয়ার্টারে আছে, তাই মেয়েটাকে আমি কোয়ার্টারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, আমি তাই তো সঙ্গে করে নিয়ে আসছিলাম। সঙ্গে করে নিয়ে আসছেন, গেল কোথায়? ভালো করে খুঁজে দেখো। নেই স্যার। কি নেই? মানিব্যাগ নেই না স্যার। সেই মেয়েটাই মনে হয় আমার মানিব্যাগটা পকেট করে নিয়ে পালিয়ে গেছে। কেন পালাই যাবে কেন? এই তো আমি টাকার ব্যাগটাকে হাতে নিয়ে তোমার সামনে দাঁড়াই আছি। তুমি? আরে আমি তো সেই ঝুমুর দলের লড়কি আছে, আমার নাম ঝুমুর লতা। হ্যাঁ বাবুজি, লেকুন আসল কথা হলো এই ব্যাগটা আমি পকেট মারিয়ে লইনি, এটা পড়িয়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। এলো তোমার ব্যাগ। যাক বাবা, নিজের মাল আমি নিজের কাছে পেয়েছি। এবার থেকে আমাকে সাবধানে রাখতে হবে। লোচন, আর ভুল হবে না স্যার। আমি বাসের ভেতর ওই লেখাটা একদম দেবো। বাসের ভিতরে লেখা? আরে পরের স্যার, ওই যে বাসের ভেতর লেখা থাকে নিজের মাল নিজের দায়িত্ব রাখবেন। ঝুমকা साला पगला कहीं का। এই বাবু, আমাকে ধরে নিয়ে আসলেন কেন বলেন? তার আগে তুই সিগারেটটাকে ফেলে দে। কেন ফেলিয়ে দেবো কেন? এটা কি দোকানি আমাকে মাগনি দিয়েছে? মাগনি পয়সা লাইনি পয়সা। ঝুমুর দলের মেয়ে তো। अरे सुनें, सिर्फ झूमर दलेर लड़की राय सिगरेट खाए ना, ये तो बड़ो घर का लड़की लोग पकेट सिगरेट फूके, ऐसा मापिक धुआं उड़ता है। স্যার, আপনি এই বাচাল অসভ্য মেয়েটার বাচালতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছেন? এবার বাবু কি করতে বলেন আমাকে? ওর এই ঝুমুর দলের অসভ্য মেয়েটাকে রুল পেটা করে ওর ভিতরের কথা বার করে নিয়ে ওকে সদরে চালান করে দিন। ও বুঝুক নিজে পুলিশের সঙ্গে দিল লাগি করে কেউ কোনোদিন রেহাই পায় না। अरे অসভ্য মেয়ে কোথাকার। বড়বাবু না থাকলে তোকে আমি কখন সদরে চালান করে দিতাম। এই বুঝতিস নিজে কতটা জলে কতটা মসুর ভেজে। अरे सुनें, हमें जाने। চুপ করো অসভ্য মেয়ের কথা কার। তোমার হালচাল তো ভালো লাগছে না মেয়ে। পুলিশের সামনে তুমি সিগারেট খাচ্ছ, বড় বড় কথা বলছো।
একবারও তুমি ভেবে দেখছো না যে তোমার সামনে দাঁড়িয়ে আছে থানার বড় বাবু? এ বড় বাবু, নমস্তে বড় বাবু, নমস্তে। এই অঞ্জন, এই অসভ্যর মেয়েটার দিকে কি চেয়ে যায় দেখছিস? আরে তুই কি কিছু ভাবছিস? ভাবছি ভাবছি কি ভাবছেন তো বড় বাবু? অনেক কিছু ভাবছি ঝুমকলতা। ঝুমকোলাই ঝুমকোলাই ঝুমকা। আরে ও দাদু, আরে শুনো না, তুমি আমার উপর সে রাগটা তুলে নিয়ে এই ঝুমুর গালের লড়কির মুখে একটা গানা শোনো। হ্যাঁ, আরে ঝুমকা গিরা রে, अरे झुमका गिरा रे बैरली की बाजार में, झुमका गिरा रे बैरली की बाजार में, झुमका गिरा रे, झुमका गिरा झुमका गिरा झुमका गिरा, हाय 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 झुमका गिरा रे बैरली की बाजार में, झुमका गिरा रे। अरे सैया नहीं नैन झुकाए घर में चोरी चोरी, सैया आई नैन झुकाए घर में चोरी चोरी, बोले झुमका नहीं पहना तू आजा बाकी छोरी, नहीं बोली ना 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 लाकर जोड़ा जोड़ी, लाख फिराया सैया ने कलैया नहीं छोड़ी, कलैया नहीं छोड़ी। फिर क्या हुआ? फिर सुनो, फिर झुमका गिरा रे बैरली की बाजार में, झुमका गिरा रे, झुमका गिरा रे बैरली की बाजार में, झुमका। ছি ছি ছি! চুপ করো, অসভ্য মেয়ে কোথাকার। এই তোমার ঠান্ডা করে দেবো। অজন, আগামী রবিবার আমাদের ঝুমুর গানের আসর বসবে, আর সেখানে ঝুমুর কবির পালা হবে, তুমি জাস্ট টাইম ওয়াচ করতে যেও। অঞ্জন, মেয়েটা কি বলছে রে?